শৌখিন অথবা ব্যবসার উদ্দেশ্যে যারা হাটে কবুতর কিনতে যান, এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে করা হয়েছে। আমাদের আজকের বিষয়, আপনি হাট থেকে কবুতর কিনতে গেলে যে 8টি বিষয় লক্ষ্য রাখবেন, আর তা না হলে আপনি কবুতর কিনে ঠকবেন। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনারা কবুতর পছন্দ করলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর যারা চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের গ্রাম বা শহরে অনেক জায়গায় কবুতরের হাট মিলে। এই সব জায়গা থেকে আপনি কোন কোন বিষয় লক্ষ্য রেখে কবুতর কিনবেন, এখন সেই সব বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। সর্বপ্রথম আপনাদের যে বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, আপনি যে কবুতরটি ক্রয় করবেন সেই কবুতরটির চোখ পরিষ্কার কিনা ভালো করে খেয়াল করবেন, এবং গায়ের পালক পরিষ্কার এবং ময়লামুক্ত আছে কিনা সেদিক ভালো করে লক্ষ্য করতে হবে। 2 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, ভালো করে কবুতরের নাক দেখবেন। অবশ্যই কবুতরের নাক পরিষ্কার এবং ঠান্ডা মুক্ত কবুতর থাকতে হবে। 3 নম্বরে আপনি যে বিষয়ে লক্ষ্য রাখবেন, ময়লা পালক অথবা গায়ে কোনো পালক না থাকে এবং কবুতরের ডানা যদি ঝুলে থাকে তাহলে সেই কবুতর কখনো কিনবেন না। 4 নম্বরে যে বিষয়ে লক্ষ্য রাখবেন, সুস্থ কবুতরের শরীর থেকে কখনো রক্ত ঝরে না। তাই কবুতরের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখলে সেই কবুতর ক্রয় করা থেকে বিরত থাকুন। 5 নম্বরে যে বিষয় খেয়াল রাখবেন, কবুতরের পা দুটি ঠিক মতন আছে কিনা সেদিক ভালো করে লক্ষ্য করবেন, এবং কবুতরের আঙুল টেনে টেনে দেখবেন কবুতরের পায়ে কোনো সমস্যা আছে কিনা, অথবা কোনো আঙুল ভাঙা থাকলে সেই কবুতর ক্রয় করা থেকে বিরত থাকুন। 6 নম্বরে মনে রাখবেন, যে সকল কবুতরের বায়ুপথে মল লেগে থাকে অথবা লেজের মাথা অপরিষ্কার থাকে সেসব কবুতর কেনা থেকে বিরত থাকুন, অথবা কবুতর যদি চুন আগে সেই সব কবুতরও ক্রয় করা থেকে বিরত থাকুন। 7 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যেসব কবুতর হাঁপাতে থাকে অথবা নিঃশ্বাস হঠাৎ বন্ধ হয়ে যায় সেসব কবুতর কখনো ক্রয় করা যাবে না। এবং সর্বশেষ 8 নাম্বার যে বিষয়টি খেয়াল রাখবেন, একটি সুস্থ পাখি অনেক বেশি লাফালাফি করবে এবং সে খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করবে ও পর্যাপ্ত পরিমাণে ডাকবে, কিন্তু কবুতর যদি অসুস্থ থাকে সেই কবুতর খাঁচার নিচে বসে ঝিমুতে থাকবে, আর ঝিমানো কবুতর বেশি দিন বাঁচে না। বন্ধুরা, আপনাদের মাঝে এত সময় ধরে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, এই 8টি কারণের ভিতর আপনি যদি কোনো একটি কারণ কবুতরের ভিতর খুঁজে পান, আপনি সেই কবুতর কেনা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো কিছু না বুঝে থাকলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।